তোমার হাতে থাকা ফোনের ভিতরে কি এরকম বাংলাদেশি বাস গেম সেটআপ করতে চাচ্ছ? কই থেকে ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবা, কোনো কিছু জানো না? সমস্যা নাই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কথা দিলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, তুমি একদম ফুল মাস্টার হয়ে যাবা বাংলাদেশি বাস গেম সেটআপের ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের মাঝে বাংলাদেশি দুইটা বাস স্কিন সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেবো। আর এই বাস স্কিনগুলো কিন্তু জিপ আকারে থাকবে। এগুলোকে তোমরা যখন আনজিপ করবে একটা পাসওয়ার্ডের দরকার পড়বে, সেই পাসওয়ার্ডটা আমি ভিডিওর যে কোনো এক প্রান্তে বলে দেবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা কিনা নতুন আসো, কীভাবে সেটআপ করতে হয় জানো না, ভিডিওটি তো অবশ্যই স্কিপ করবা না, তারা অবশ্যই স্কিপ করবা না। আর যারা নতুন আসো, কীভাবে ডাউনলোড করতে হয় সমস্ত কিছু জানো, তো যারা ঝটপট সময় নষ্ট না করে আমার ডেসক্রিপশন বক্স চেক করো। ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস স্কিন ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে তোমরা খেলা শুরু করে দাও। আর যারা নতুন আসো তারা কিন্তু ভুলেও স্কিপ করো না, কারণ আমি ফুল টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছি আজকে ভিডিওর ভিতরে। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর অবশ্যই আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইবার লাগে, তো সেটি ফুলফিল করে দেবা। তো এই ভাইয়ের আবদারটাকে পূরণ করে দিও। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। আজকের বাংলাদেশি বাস গেমটাকে তোমার হাতে থাকা ফোনের ভিতরে সেটআপ করতে হলে তোমাদের সবার প্রথমে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটাকে তোমাদের ফোনের ভিতরে ইনস্টল থাকতে হবে, মানে ডাউনলোড করা থাকতে হবে। এটা কই পাবা? সিম্পলভাবে প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে লিখবা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এবং এই গেমটাকে ডাউনলোড করে নেবা। তো আমার করাই আছে, দেখতেই পাচ্ছ। আরও একটা অ্যাপের দরকার পড়বে, সেটা হচ্ছে জেটার সিভার। এই অ্যাপটাও তোমরা সিম্পলভাবে প্লে স্টোরে যাবা, জেটার সিভার লিখবা এবং এই অ্যাপটাকে ইনস্টল করে নেবা। ইনস্টল করে নেওয়ার পরে তোমরা সিম্পলভাবে এটাকে ওপেন করবা, যতগুলো পারমিশন চাও সমস্ত কিছু এখানে অ্যালাউ করে দেবা। তো আমার সমস্ত কিছু করা আছে, তাই আমি এখন আর করছি না। আমি ভিডিওর শুরুতে তোমাকে বলছিলাম যে আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে সম্পূর্ণ ফ্রিতে দুইটা বাস স্কিন সম্পূর্ণ ফ্রিতে তোমাদের মাঝে শেয়ার করে দেবো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সেই বাস স্কিন দুইটা কই পাবা। তো বাস স্কিনগুলো পেতে সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখা আছে দেখো বাংলাদেশি বাস স্কিন ডাউনলোড লিঙ্ক। সেখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। নাবিল প্লাস এনা বাস স্কিন দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে। এরকম একটা ফাইল তোমাদের ফোনের ভিতরে মানে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ দুইটা বাস স্কিন, এগুলোকে তোমরা ডাউনলোড করে নেবা। তো এটাকে কীভাবে ডাউনলোড করবা? করার জন্য যেটা ডাউনলোড করবা সেটার উপর একটা ক্লিক করবা। সেটার উপরে ক্লিক করার পর দেখতে পাবে এটা ভালোভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে উপরের দিকে দেখতে পারবো ডাউনলোড একটা আইকন, এখানে ক্লিক করলে তোমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করছি না। তোমরা সিম্পলভাবে যে কোনো দুইটা তোমাদের ইচ্ছা মতো যদি দুইটাই করতে চাও দুইটাই করতে পারো, অথবা যে কোনো একটা করতে চাইলে করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা গেমের ভিতরে কীভাবে এটি সেট আপ করবা। সো ওয়েলকাম ব্যাক গাইস, আমি এখন চলে আসছি গেমের ভিতরে। তোমরা প্রথম অবস্থায় গেমের ভিতরে ঢোকার পরে ডিফল্টভাবে এই বাসটা কিন্তু পেয়ে যাবা। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে ইন্দোনেশিয়ান একটি বাস স্কিন, বা যে কোনো স্কিন, জানি না এটা কোথাকার স্কিন। তো এরকম একটা বাস কিন্তু তোমরা পেয়ে যাবা, বাংলাদেশে কোনো স্কিন থাকবে না। এখন আমি তোমাদেরকে দেখাবো এই স্কিন, মানে তোমরা যে দুইটা বাস স্কিন আমি দিয়েছি তোমরা ডাউনলোড করছো, সেই দুইটা কিভাবে এখানে সেট আপ করবা, মানে একটা করে দেখাবো, বাকিটাও কিন্তু সেম প্রসেস। তো বাংলাদেশি বাস স্ক্রিনটাকে সেট আপ করার জন্য তোমরা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এখানে উপরে দেখতে পাচ্ছ প্লে অপশনের ভিতরে ফ্রি মোড, ক্যারিয়ার মোড, ট্যুর মোড, মাল্টিপ্লেয়ার মোড। ম্যানেজমেন্টের ভিতরে আছে গ্যারেজ, শপ, ড্রাইভার মোড। তো তোমরা সর্বপ্রথমে গ্যারেজে ক্লিক করে দেবা। গ্যারেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছ উপরে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। এখানে তোমরা বাম পাশ থেকে 3 নম্বর অপশন যেটা, সেটার উপরে ক্লিক করে দেবা। সেটার উপরে ক্লিক করলে বাম পাশে অনেকগুলো অপশন বা এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় আসার পরে 2 নম্বর অপশন ব্রাউজার লাইব্রেরি, এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, তোমাদেরও ওপেন হবে। এখানে ডিভাইস গ্যালারি অথবা ফাইল ম্যানেজার, তোমরা ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের প্রথম অবস্থায় হয়তো এরকম জেটার সেভার অ্যাপে সরাসরি নিয়ে আসবে না, নিচে একটা পপ আপ শো হবে, মানে ফাইল এবং জেটার সেভার দুইটা লেখা থাকবে। তোমরা জেটার সেভার সিলেক্ট করে দিলে জেটার সেভার অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা, কারণ তোমরা তোমাদের ফোনে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করছো, আর আমি অন্য থেকে আমার এখানে শেয়ার করে নিয়ে আসছি। মানে সমস্যা নেই, তোমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই দুইটা ফাইল দেখতে পারবা বা এই দুইটা ইমেজ দেখতে পারবা। এখন তোমাদের মন পছন্দ অনুযায়ী তোমরা যে বাস স্ক্রিনটি সেট আপ করতে চাও সেই বাস স্ক্রিনের উপরে তোমরা একটা ক্লিক করে দেবা বা সিলেক্ট করে দেবা। তো আমি এখানে এনা বাস স্ক্রিনটাকে সেট আপ করতে চাই, তো সেজন্য আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাদেশি বাসটা সেট আপ হয়ে, আমার বাস স্ক্রিনটা সেট আপ হয়ে গেছে। এখনও সেট আপ হয়নি, কিছু অংশ বা কিছু কাজ বাকি আছে। সেটা হলো এপাশে যে ব্রাউজার লাইব্রেরি আছে, ব্রাউজার লাইব্রেরির নিচে হাই রেজুলেশন লেখা আছে, হাই রেজুলেশনে টিক মার্ক করে দেবা। এটা করে দিলে তোমাদের যে স্ক্রিনটা থাকবে সেটা তোমার গেমের যখন গেম প্লে করবা তখন এটা খেলতে আরও রিয়েলিস্টিক লাগবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ রিস্টার্ট আর ক্যান্সেল এবং অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই ক্লিক করে দেবা। অ্যাপ্লাই ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা সিম্পল বিষয়, ইউজ মানিতে ক্লিক করলে তোমাদের আরপি কেটে নেবে এবং ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে। তো আমি ভিডিও করার জন্য আরপিতে ক্লিক করে তোমাদের এখানে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পার্মানেন্টলি আমাদের এখানে সেট আপ হয়ে গেছে। তো
তো গাইস তোমরা দেখতে পারলা আমি কিভাবে বাস স্ক্রিনটা সেটআপ করলাম। আরও যে বাস স্ক্রিনটা আছে আর একটা যে আছে সেটাও কিন্তু সেম প্রসেসেই এখানে সেটআপ করতে পারবা। এখন যদি তোমরা চাও এটা দিয়ে গেম প্লে করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা নতুন আসো তারা তো অবশ্যই কমেন্টে জানাবা যে ডাউনলোড করে সেটআপ করতে পারছো কিনা। যদি না পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট করে আবারও জানাও, আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর আজকের এই স্ক্রিনগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবা। এই সমস্ত স্ক্রিন কিন্তু আমি নিজে হাতে তৈরি করছি। যদি তোমাদের উৎসাহ পাই তাহলে পরবর্তীতে আরও নতুন নতুন বাস স্ক্রিন নিয়ে আসবো তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতেই। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।